জীবনে চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয়। তাদের মধ্যে কেউ আপন হয়, কেউ পর। কেউ আমাদের জীবনের আনন্দের কারণ হয়, কেউ আবার কষ্ট দেয়। এই অভিজ্ঞতা থেকে আমরা জীবনকে বুঝতে শিখি। জীবনে চলার পথে বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হয়। কেউ আমাদের পথ প্রদর্শক হয়, কেউ বন্ধু হয়, আবার কেউ বা শত্রুও হতে পারে। তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখি। কেউ হয়তো আমাদের ভালো কাজের অনুপ্রেরণা দেয়, আবার কেউ খারাপ কাজের অভিজ্ঞতা থেকে মানুষকে শিক্ষা দেয়। এই মানুষগুলোর মাধ্যমেই আমাদের জীবন গঠিত হয়। তাদের সাথে আমাদের সম্পর্কগুলো আমাদের জীবনের গল্প তৈরি করে। কেউ হয়তো আমাদের জীবনের খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু তাদের স্মৃতি থেকে যায় অনেক দিন। আবার কেউ হয়তো জীবনে আমাদের সাথে থাকে, কিন্তু তাদের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি না। জীবন একটি যাত্রা, আর এই যাত্রাপথের সঙ্গী হলো মানুষ। প্রত্যেক মানুষের নিজস্ব বৈশিষ্ট্য আছে, তাদের নিজস্ব গল্পও আছে। সেই গল্পগুলো থেকেই আমরা জীবনের উপলব্ধি করতে পারি। সুতরাং জীবনে চলার পথে যাদের সঙ্গে দেখা হয়, তাদের প্রত্যেককে সম্মান করা উচিত। তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখাও উচিত। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করছি পাবদা মাছ। তার জন্য পাবদা মাছগুলো প্রথমে তো দেখলেন, হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি, তারপর ভেজেও নিয়েছি। এখন কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিব। আজকে আমি রান্না করব পাবদা মাছ ভুনা টমেটো দিয়ে। তার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজ প্রায় ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল। আমার কাছে পাবদা মাছ তেমনটা ভালো লাগে না, কিন্তু আমার বরের কাছে অনেক ভালো লাগে, সেই জন্যই নিয়ে আসা, রান্না করা। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিব জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো, এখন দিয়ে দিব লবণ। আমি জানি আমার থেকে আরও ভালো ভালো রাঁধুনি আছে, কিন্তু আমি এভাবে রান্না করি। তারা হয়তো আমার থেকে আরও ভালোভাবে রান্না করে। এই যে আমার মশলাটা কষানো হচ্ছে। এখন দিয়ে দিব টমেটো। আমার টমেটোটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে নর্মাল টমেটোটা দিতে পারেন। আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই টমেটোটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এই তো প্রায় কষানো শেষ। এখন একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আমার তরকারি রান্না হয়ে যাবে। কার কার পাবদা মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু আমার বরের কাছে অনেক ভালো লাগে। এই যে পাবদা মাছগুলো দেওয়া শেষ। এখন এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিব। মাছগুলো ভাজাতেই হয়ে গেছে, তারপরও একটু ফুটিয়ে নিতে হবে। এই যে এখন ঢাকা দিয়ে দিব। ফুটে আসলেই তরকারি রান্না হয়ে যাবে। এই তো আমার মাছ রান্না শেষ। এখন উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা দেওয়া হলেই নামিয়ে নেব। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো এখনই নামিয়ে ফেলবো।
যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ভালোও থাকবেন।